সৃজনের ছায়াধূপে প্রাণে প্রাণে এই স্লোগানকে নিয়ে ২০২৫ সালের ১লা নভেম্বর যাত্রা শুরু করে রক্তকরবী। এই যাত্রা ৩ মাসের মধ্যেই রক্তকরবী থেকে প্রকাশিত হয়েছে ৪টা গ্রন্থ। আর আমাদের সাথে এই কথা বলার জন্য স্টুডিওতে আছে রক্তকরবীর সভাপতি তাহের আফরোজ। কেমন আছেন? খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমার খুব ভালো লাগছে যে রক্তকরবী তার যাত্রার মাত্র ৩ মাস অর্থাৎ এত স্বল্প সময়ে ৪ টা বই প্রকাশ করার মতো একটা দুঃসাধ্য কাজ করল কিভাবে? আসলে উম আমি তো প্রকাশনার সাথে আগে থেকেই ছিলাম। অন্য একটা প্রকাশনীতে আমি আসলে সময় দিয়েছি। হঠাৎ করেই আ আ কিছু আসলে একটা অপ্রীতিকর কিছু ঘটনার জন্য আসলে আমার ওখান থেকে চলে আসতে হয়েছে। যার ফলে প্রকাশনার কাজগুলোতে তো আমার সবসময় একটা আ দক্ষতা ছিল। আর আমার সাথে যে রাইটার গুলো বই প্রকাশ করেছে তারা একরকম আমার কাছে আসলে ভরসা করে। আরো অনেকেই পান্ডুলিপি দিতে চেয়েছিল। আমি আসলে সময় কুলাতে পারব না বলে নেইনি। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় যে রক্তকরবীর মূল লক্ষ্য আসলে প্রকাশনা নয়। রক্তকরবী আসলে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। সাংস্কৃতিক সৃজনশীল কাজগুলো করবে, যেটা আপনি শুরুতেই বলছিলেন যে রক্তকরবীর স্লোগান "সৃজনের ছায়া ধূপে প্রাণে প্রাণে" আসলে সৃষ্টিশীল সব কাজগুলো রক্তকরবী আসলে করে যাবে। এটাই লক্ষ্য। তার সাথে এবার বইমেলায় যারা আসলে লেখালেখি করে, যে শিল্প সাহিত্যের সাথে যারা জড়িত আছে, তারা যেন সেই চর্চাটা যেন করতে পারে, রক্তকরবী যেন তাদের পাশে থাকতে পারে। সেই জায়গাটা থেকেই আসলে, সেই চিন্তা থেকেই রক্তকরবী প্রকাশনার লাইসেন্সটাও নিয়েছে এবং বই প্রকাশ করছে। এবছর ৪ টা বই প্রকাশ হয়েছে। আচ্ছা, সাধুবাদ আপনাকে। তবে এটা জেনে খুব ভালো লাগলো যে রক্তকরবী শুধুই একটা প্রকাশনী নয়। মানে আপনি বলতে হুম, চাইছেন যে এটা এটা একটি একটা সাংস্কৃতিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান। একটু হ্যাঁ, যদি আ ব্যাখ্যা করতেন যে সাংস্কৃতিক আচ্ছা, প্রতিষ্ঠান বলতে কি আচ্ছা, বুঝেন আচ্ছা। বা এটার লক্ষ্যটা কি? আচ্ছা, আচ্ছা। আ ধন্যবাদ আপনাকে। সাংস্কৃতিক প্রতিষ্ঠান হচ্ছে আসলে সংস্কৃতির যে, আমাদের সংস্কৃতি চর্চার যে নানা দিকগুলো আছে, যেমন নাচ, গান, আবৃত্তি, নাটক, আ এই বিষয়গুলো আমরা আসলে মাত্র তো আমরা শুরু করেছি। আমরা এটা যে প্রশিক্ষণ দেয়া, মানে একরকম স্কুল হিসেবে এটাকে আমরা আসলে নিয়ে যাব। আমরা এই কাজগুলো করব। খুব দ্রুতই হয়তো আমরা কোথাও এটা যাত্রা শুরু করব কোথাও একটা স্পেস নিয়ে। তো আর যেটা আসলে, যে একটা আ সংস্কৃতি চর্চার মাধ্যমে একটা মানবিক সমাজ গড়ে তোলা আসলে। সংস্কৃতি চর্চা ছাড়া তো আসলে মানবিক গুণাবলী তো আসলে বিকশিত হয় না। তরুণদের মধ্যে এই বিষয়গুলো যেন ছড়িয়ে দেয়া যায়। আসলে আমি আমার জায়গা থেকে সেই কাজগুলো আসলে করে যেতে চাই। বাহ! আপনার তো তাহলে অনেক বড় একটা স্বপ্ন। আমরা তো ১ম এ স্বপ্নটা তো ভেবেছিলাম আসলে বড় করেই দেখতে হয়। হুম। হ্যাঁ। আপনার কাছ থেকে দেখে আপনার স্বপ্নটা আমার মধ্যেও ছড়িয়ে পড়েছে। যে অ্যা এই রক্তকরবীটা শুধু হুম। একটা প্রকাশনী না। আমার ১ম এ ধারণা ছিল যে রক্তকরবীটা হয়তোবা শুধু একটা প্রকাশনীই হবে। কিন্তু এখন মনে হচ্ছে যে না, রক্তকরবী তো একটা আরো অনেক ধরনের কাজ অনেক করবে। হ্যাঁ, মানে এটা অনেক একটা রকম কাজ ট্রেনিং করবে। সেন্টার এর মতো হবে। হ্যাঁ, এটা আসলে একটা প্রশিক্ষণ কেন্দ্র হবে এখানে। আচ্ছা, এখানে মানে এখান এখানে থেকে শিখে তার মানে বের কি হয়ে যাবে। আপনাদের হুম। কাছে যথেষ্ট পরিমাণে প্রশিক্ষকও রয়েছে, না? হ্যাঁ, আমরা এগুলো ব্যবস্থা করব আসলে। আমাদের দেশে তো অনেক শিল্পী আছেন যারা আ আসলে প্রফেশনাল যারা শিল্পী প্ল্যাটফর্মটা আছেন, তারা হ্যাঁ, পায় আমরা না। যখন তৈরি করব তখন আমরা তাদেরকে আসলে নিয়ে আসবো মানে এখানে। আর এটা কি আপনাদের শুধুই ঢাকা কেন্দ্রিক নাকি আপাতত ঢাকাতেই শুরু করছি। পরে আ পথ চলতে গিয়ে যখন এটা আসলে দাবি করবে যে না, ঢাকার বাইরেও আমরা এই কাজগুলো করব, তখন আসলে ভাবা যাবে। মানে এই মুহূর্তে আসলে ঢাকাতেই আসলে ভাবছি। আচ্ছা এটাকে উম কারা অংশ নিতে পারে? রক্তকরবীতে এটা কি যে কেউ অংশ নিতে পারবে? রক্তকরবীতে আ ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো তরুণ যে কেউ আসলে চলে আসতে পারবে। যারা সংস্কৃতি চর্চার প্রতি যাদের আগ্রহ আছে, যারা আগ্রহী, তারাই আমাদের সাথে এসে যুক্ত হতে পারবে। রক্তকরবীর নামটাও বেশ চমৎকার। আচ্ছা নামটা কিভাবে আপনারা আ রক্তকরবী যে নাটকটা আছে রবীন্দ্রনাথের, আমরা তো এটা সবাই জানি আসলে, যে অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলা। তো সেই চেতনাটাকে ধারণ করেই আসলে আমরা আ এই নামটা নিয়েছি এবং আ আসলে যে অনেক রক্তকরবী যে ফুলটা, সেটাও আসলে অনেক প্রতিকূলতার মধ্যে আসলে ফুলটা জন্ম নেয়। তো ওই ভাবনা থেকেই আসলে আমরা নাম রেখেছি রক্তকরবী। তার মানে সেই রবীন্দ্রনাথের রক্তকরবী নন্দিনী। আসলে তা রক্তকরবী রবীন্দ্রনাথের কাছে আমাদের ফিরে যেতেই হয় বারবার।
আমাদের সবার কাছে প্রত্যাশা থাকবে রক্তকরবীর এই নন্দিনীরাও যেন সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ভালো লাগলো আপনার স্বপ্নগুলো জেনে। আ- আচ্ছা, রক্তকরবী থেকে তো 4টা বই প্রকাশিত হয়েছে। একটু আপনি এই বইগুলো সম্পর্কে আমাদেরকে বলুন। রক্তকরবী থেকে 4টা বই প্রকাশ হয়েছে, তার মধ্যে উদ্বোধন হয় যেদিন নভেম্বরের 1 তারিখে, সেদিন আমরা একটা বই প্রকাশনা উৎসব করতে পেরেছিলাম, সেদিন উদ্বোধন করেছি। সেটি হচ্ছে একটি প্রবন্ধ, গবেষণা প্রবন্ধ, আল কোরআন ও শ্রীমদ্ ভগবদ গীতার সাদৃশ্য। এটি একটি গবেষণাধর্মী, এবং এটি যিনি গবেষণাটি করেছেন তিনি হচ্ছেন অধ্যাপক খোদেজা খাতুন। বাহ! তিনি সমাজবিজ্ঞানের অধ্যাপক, 7th BCS এ আপা। তো আপা আমার কাছে পাণ্ডুলিপি দিয়ে রেখেছিলেন বেশ মানে 6 মাস আগে। তো এই বইটা আসলে আপা দীর্ঘদিন ধরে কাজ করেছেন। আসলে আ এটা যে ২ টা ধর্মের ধর্মগ্রন্থ, এ যে মূল বাণী, মানে প্রতিটা ধর্মেরই মূল বাণী আসলে এক। নৈতিকতা, তারপরে যুদ্ধ, প্রেম, ভক্তি, সবই কিন্তু মানে আ ওই ধর্মগ্রন্থগুলোর বাণীর মধ্যে সাদৃশ্য আছে। এই মানে সাদৃশ্যগুলো আপা আয়াত উল্লেখ করে, শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক উল্লেখ করে তিনি এই যোগসূত্রগুলো মানে দেখিয়েছেন। ২টা ধর্মীয় গ্রন্থের দের মূল সাদৃশ্য, জিনিসগুলো, মূল একটা জিনিসগুলো হলো সাদৃশ্যগুলো সাদৃশ্য, মানে বৈসাদৃশ্যগুলো খুব উনি তুলে ধরেছেন। চমৎকার সাদৃশ্যগুলো। একটা, এবং হ্যাঁ, আমি মনে খুবই আম খুবই হাই চমৎকার একটি থটের বই। একটা হ্যাঁ, খুবই, এবং বই হবে। দীর্ঘদিনের গবেষণার ফসল আপার এটা। এই বইটা মানে সবার সবার সংগ্রহের সংগ্রহ করা উচিত। জানা উচিত যে আসলে যে ধর্ম নিয়ে যে আমরা আসলে কথা বলি, কিন্তু সব ধর্মের বাণী কিন্তু আসলে কি মানুষের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্যই আসলে। তো মানে এই বইটা আমরা তো আসলে আগে হ্যাঁ, যার ধর্ম যার সেই ধর্ম আচরণ নিয়ে করি। আমরা কথা কিন্তু বলতাম উনি তো অনেক। খুব হ্যাঁ, চমৎকারভাবে দুটো ধর্মের খুবই। সমন্বয়টা করেছেন। হ্যাঁ, আর আরেকটা আর বই হচ্ছে কাব্যগ্রন্থ, ডক্টর মঞ্জু মোর্শেদের কাব্যগ্রন্থ, অসমাপ্ত গল্পের বই ও ভালোবাসার মৃত্যু। আ মঞ্জুর মোর্শেদেরটি আসলে আ কবির এক ধরনের, কি বলবো, প্রেম, বিচ্ছেদ, বিরহ এগুলো নিয়ে লেখা অনেকগুলো কবিতা তার। বেশ সাড়া জেগেছে এই বইটি নিয়েও। নামটাও উনি বেশ একজন চমৎকার। উনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। উনি ডাক বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বে আছেন। আর আরেকটা আ বই? আরেকটা বই হচ্ছে খন্দকার ফাহমিদা ফেরদৌসের 'রূপকথার নন্দিনী' উপন্যাস। এই উপন্যাসটি হচ্ছে আ মনস্তাত্ত্বিক যে জটিলতা, মনস্তাত্ত্বিক সামাজিক একটি উপন্যাস আসলে। এটি একটি মেয়েকে কেন্দ্র করে অনেকগুলো চরিত্র এখানে আছে। আর আরেকটা বই তো আসলে আমার বই। আমার হচ্ছে, আমি তো গীতিকার হিসেবেও কাজ করেছি। তো আমার সেই গীতি কবিতাগুলোর সংকলন 'গানে মোর ইন্দ্রধনু'। ও আচ্ছা। আমরা একটু বইটা দেখতে পারি? হ্যাঁ, সিউর। দেখি আপনার বইটা আমরা একটু দর্শকদেরকে দেখাতে চাই। 'গানে মোর ইন্দ্রধনু' এই বইটি আসলে আমার গীতি কবিতার সংকলন। আমার আ অনেকগুলো গান রেকর্ড হয়েছে, অনেকগুলো গান রিলিজ হয়েছে। যতগুলো গান রেকর্ড হয়েছে সব গান আবার রিলিজ হয়নি। আচ্ছা, মিউজিক আপনার ভিডিও একটা গান আকারে। বোধহয় সাবিনা সাবিনা ইয়াসমিনের ইয়াসমিনও। কণ্ঠে আমার একটি গান ওয়াও! রেকর্ড হয়েছে। সেটা ২০২২ ২০২৩ সালে রিলিজ হয়েছে নারী দিবসে। এরপর আমার আরো বেশ কিছু গান রেকর্ড হয়েছে। আমার মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে ৮ টা ৯ টার মতো মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে। আমার ঠিক এক্সাক্ট মনে নেই। আর এখানে আমি ৪২ টা গানের সংকলন। আর গান রেকর্ড হয়েছে আ ২৬ টার মতো গান আমার রেকর্ড হয়েছে। কিন্তু মিউজিক ভিডিও এখনো আসেনি সবগুলোর। এই গানগুলো আসলে আ অ নানা সময় লেখা। এগুলো যে শুধু আমি একটা সময় লিখেছি তা না। অনেকদিন ধরে লেখা। এখানে দেশাত্মবোধক গান আছে, দেশের গান আছে, আধ্যাত্মিক গান আছে, তারপর প্রেমের গান আছে, ছড়া গান আছে। সব ধরনের গানই আসলে আমি লিখেছি। তো এই বইটা যদি কেউ সংগ্রহ করতে চায়, এখানে রেকর্ডেড গানের তালিকাও দেয়া আছে। কোনো শিল্পী বা কোনো সুরকার বা কেউ যদি মনে করে গান নিয়ে কাজ করবে বা তাদের নাটকে বা সিনেমায় গানগুলো ব্যবহার করবে, আমার মনে হয় যে আমার গানগুলো আসলে তাদের ভালো লাগবে। রেকর্ডেড গানের তালিকা দেয়া আছে। রেকর্ডেড চাইলে রেকর্ডেড গানগুলোও তারা ইউজ করতে পারবে, অথবা যে গানগুলো এখনো সুর দেওয়া হয় নাই, যে গানগুলো এখনো রেকর্ড হয়নি, সেগুলো সুরকার সুর দিয়ে সেই গানগুলো করতে পারে। এই নামটাও বেশ চমৎকার। 'গানে গানে মোর মোর ইন্দ্রধনু'। ইন্দ্রধনু। ইন্দ্রধনু যদিও সুদূর আকাশে একা থাকে। কিন্তু এটা আমরা আসলে প্রত্যাশা করব এই ইন্দ্রধনুটা সমস্ত উম
কি বলবো, এটা পাঠকের মধ্যেই ছড়িয়ে যাবে, সবার একদম। হৃদয়ে ছুঁয়ে যাবে এই অনেক ধন্যবাদ। ইন্দ্রধনু। আমার অবশ্য আরেকটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে, তবে সেটা রক্তকরবী থেকে প্রকাশ হয়নি, সেটা প্রকাশ করেছে জ্ঞানকোষ প্রকাশনী। ওটার নাম হচ্ছে ঈশ্বরের কোল হতে উৎসারিত প্রেম। এটি একটি প্রেমের কাব্যগ্রন্থ। ওটাও ডুয়েট কনভারসেশন করে লেখা। আসলে এবার একটু চেষ্টা করেছি যে ভিন্ন। কনভারসেশন করে যদি লিখি, তো অনেক সময় আবৃত্তি শিল্পীরা খোঁজে যে দ্বৈত আবৃত্তি করার জন্য, তো তাদের ভালো লাগবে। আপনি তো নিজেও একজন আবৃত্তি শিল্পী। হ্যাঁ, আমি আবৃত্তির সাথে আছি দীর্ঘদিন, প্রায় 17-18 বছর। তো আপনার বইগুলো পাঠক প্রিয়তা পাক। ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো অনেক। নিশ্চয়ই আপনার সাথে আমাদের আবার দেখা হবে, হুম। আবার কথা হবে। তো দর্শক, আমরা এতক্ষণ ছিলাম রক্তকরবীর যে সংগঠন তার সভাপতি তাহের আফরোজের কাছে, যেখান থেকে 4টা বই প্রকাশিত হয়েছে। আমরা তার কাছে শুনেছি, তার বইগুলো আছে, এবং সব প্রত্যাশা থাকবে এই বইগুলো যেন পাঠক নন্দিত হোক। আপনারা ভালো থাকবেন সকলে।